বন্ধুরা, মাধ্যমিক জীবনবিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তৃতীয় অধ্যায় থেকে এই সাজেশনটা আজকে তোমাদের দিয়ে দেবো। মান 2 ও মান 5-এর কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, যা পরীক্ষায় এবছর 100% কমন আসবে। বংশগতির একককে মেন্ডেল কি বলেন? বর্তমানে এই একককে কি বলা হয়? মান 2-এ এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। সংকর জীব ও সংকরায়ন কাকে বলে? রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? প্রকরণ কাকে বলে? কারণ কি? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। পিতা মাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? হোমোজাইগাস ও সমসংকর জীব কাকে বলে? বর্ণান্ধতা কি? এই রোগের লক্ষণ কি? ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? তো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে মান 2-এ অবশ্যই কিন্তু তোমরা পড়ে নেবে। আচ্ছা, এবারে মান 5-এ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে দিই। প্রথম প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়ার আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়? 3 নম্বর প্রশ্ন, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? মেন্ডেলের বংশগতির সূত্র দুটি বিবৃত করো। মান 5-এ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ার জন্য অনুরোধ করলাম। এগুলো পড়বে, অবশ্যই কিন্তু তোমরা 100% কমন পাবে। এই যে সামনে মাধ্যমিক 2024 সালে জীবনবিজ্ঞান পরীক্ষা যে হবে, তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর বাইরে একটু আসবে না। বংশগতির মতো অন্যান্য অধ্যায়ের সাজেশন পেতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।